নমস্কার, কেমন আছো? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো আমি এটা কিভাবে বানাই সেটাই দেখো। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেগুলো দুটো কাঁচা লঙ্কা আর 7-8 পিস কাজু বাদাম, এগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। তো তোমরা মালাইকারির মধ্যে কাজু বাদামটা অবশ্যই দেবে, দেখবে খুব সুন্দর খেতে ভালো লাগবে। তো এগুলো একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তুলে এগুলোকে আমি পেস্ট করে নেব। তো এর মধ্যে আমি তেল দিয়ে দেব। আজকে আমি সরষের তেল দিয়েই বানাবো এটা। সরষের তেল দিয়ে বানালে খুব সুন্দর তরকারির স্বাদ আসবে। তো মাছগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। দেখো, মাছগুলো আজকে মোটামুটি পাওয়া গেছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। তো মাঝে মাঝে এর থেকেও ভালো পাওয়া যায়। তো কি করা যাবে, এটা তো দেশ না, এটা বাইরে, বুঝতেই পারছো। এখানে এইভাবেই পাওয়া যাবে মাছ। দেশে হলে টাটকা মাছ, টাটকা সবজি। তো কি করা যাবে, আর এগুলো দিয়েই কাজ চালিয়ে নিতে হবে, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভাজা করে আমি নামিয়ে নেব। এরপরে এরই মধ্যে আমি তেল দিয়ে দেব। আরও এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দেব। দিয়ে একটা পেঁয়াজের হাফ আমি কেটে কুচি রেখেছি, সেগুলোকে এতে দিয়ে দেব। দিয়ে ভাজা করে নেব ভালো করে। স্বাদ মতো নুন দিয়ে দেবো এতে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। তো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কাজু বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি আরও ভালো করে কষিয়ে নেব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। তো এর মধ্যে অল্প একটু মশলারই জল ছিল, সেটা অল্প একটু দিয়ে দিলাম। এতে কিন্তু আর কোনো জল ব্যবহার হবে না, এটা নারকেলের দুধ দিয়েই হবে। তো এতে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু নারকেলের দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এটা থেকে তেল বের হয় ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাতে কিন্তু কোনো রকমভাবে জল দেওয়া যাবে না, পুরোটাই দুধে হবে, তাহলে মালাইকারির টেস্টটা খুব সুন্দর আসবে। এটাতে ততটা, এটা গ্রেভির মতন হবে যেহেতু মালাইকারি, এটাতে তত দুধ বা জল লাগে না, এটাতে 1 বাটির মতন দিলেই হয়ে যাবে। তো এটা দিয়ে আমি দুধটা দিয়ে ফুটিয়ে নেব সবজিটা। তো এটা ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এগুলো আমি ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব।
তো এর মধ্যে আমি কয়েকটা 4 পিসের মতন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি অল্প একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে। তো এইবারে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। সবজিটা একবারে মাখো মাখো হয়ে গেছে দেখো। তো এই টাইমে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি। ঘিটা অবশ্যই দেবে, ঘিটা দিলে সবজির একটা খুব সুন্দর টেস্ট আসবে। তো এর মধ্যে অল্প একটু গরম মশলাও দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটাকে খুলবো। দেখবে খুব সুন্দর একটা সেন্টও বের হবে, আর তেলটাও কিন্তু খুব সুন্দর উপর দিয়ে ভেসে উঠবে। দেখো, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়। তো তোমরাও এইভাবে তোমাদের বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবে। প্লেটটা আমার রেডি হয়ে গেছে দেখো। ভালো লাগলে একটা কমেন্ট করে বলো কিন্তু কেমন।